বিভিন্ন ভাষাভাষী মানুষের বসবাস রেল শহর খড়গপুরে। এখানে যেমন একদিকে আয়োজন করা হয় মাতা পুজোর, তেমনি দেবী দশভুজা দুর্গার আরাধনায় মেতে ওঠেন সকলে। তবে প্রায় 1 শতকেরও বেশি সময় ধরে রেল শহর খড়গপুরে আয়োজন করা হয় দশেরা উৎসবের। 100 বছরের দীর্ঘ জার্নি করে 101তম বর্ষের রাবণ দহন অনুষ্ঠান উদযাপিত হল মিনি ইন্ডিয়া খড়গপুরে। প্রথম দিকে প্রবল বৃষ্টি বাদ সাধলেও পরবর্তীতে সন্ধ্যা নাগাদ বৃষ্টি কমতেই রাবণ দহন উৎসব অনুষ্ঠিত হল খড়গপুরে। বৃষ্টি দুর্যোগ কাটিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় খড়গপুর শহরে 18 নম্বর ওয়ার্ডের নিউ সেটেলমেন্ট এলাকায় রাবণপোড়া মাঠে সুষ্ঠুভাবেই রাবণ বধ বা রাবণ দহন অনুষ্ঠান আয়োজন করা হয়। হায়দ্রাবাদের আতশবাজি প্রদর্শনীকে ঘিরে ব্যাপক উৎসাহ ছিল উপস্থিত হাজারো হাজারো দর্শকদের মধ্যে। প্রত্যেক বছরে আমি এখানে আসি এবং এটা নিয়ে আজকে 3য় বছর। এটা খুবই গর্বের, এই খড়গপুরে এটাকে 101 বছরে উপনীত হয়েছে, বা তার মানে প্রায় 1 শতকের স্মৃতি, 1 শতকের সংস্কৃতি, সেটাকে খড়গপুরে মানুষ সঙ্গে নিয়েছেন এবং সেটাকে আরো উন্নততর জায়গায় নিয়ে এসছে। আগে যেভাবে হতো রাবণ পোড়া অনুষ্ঠান, রাবণ দহন অনুষ্ঠান, এখন তার টেকনোলজি অ্যাড হয়েছে, ড্রোন লেডেন টেকনোলজি হয়েছে এবং যেটা খুব ফায়ার সেফটি মেনটেন করে এখানে সমস্ত কিছু করা হয়। আমি উদ্যোক্তাদের যারা এখানে আছেন, রাবণ পোড়া উদযাপন যে কমিটি আছে, তাদের সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যারা এখানে। রিমোট কন্ট্রোলের সাহায্যে রাবণ দহন বা রাবণ বধ করলেন জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার। মূলত প্রতীকী রাবণ তৈরি করে আতশবাজি লাগিয়ে তাকে পোড়ানো হয়। বিজয়া দশমীর দিন এই উৎসব পালিত হয় রেল শহর খড়গপুরে। প্রতি বছরের মতো এবছরও আয়োজন করা হয়েছিল রাবণ দহন উৎসবের। উপস্থিত প্রায় লাখো লাখো লোক। পুলিশ সুপার সহ জেলা পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা এদিন উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক তথা দশেরা কমিটির সভাপতি প্রদীপ সরকার সহ অন্যরা। উল্লেখ্য যে খড়গপুর শহরের এই ঐতিহ্যমণ্ডিত দশেরা উৎসব বা রাবণ বধ অনুষ্ঠান উপলক্ষে আগেই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মিনি ইন্ডিয়া খড়গপুরে প্রায় 100 বর্ষ প্রাচীন এই রাবণ দহন উৎসবকে ঘিরে শুধু খড়গপুরের নয়, জেলার বিভিন্ন প্রান্তের মানুষের উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।